আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আপনারা আমাদের এই ভিডিও থেকে জানতে পারবেন গর্ভবতী ভাতার আবেদন কবে নাগাদ শুরু হবে এবং মাতৃকালীন ভাতা কবে নাগাদ দেওয়া হবে এবং প্রতিবন্ধী ভাতার আবেদন কবে নাগাদ শুরু হতে যাচ্ছে এবং প্রতিবন্ধী ভাতার টাকা কবে নাগাদ দেওয়া হবে। তো এই সকল প্রশ্নের উত্তর থাকছে আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে আছেন, প্লিজ আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে করে এমন প্রয়োজনীয় ভিডিও সবার আগে পেয়ে যান। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন, অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিন। তো চলুন ভিডিওটি শুরু করা যায়। তো প্রথমে আমরা পড়বো প্রতিবন্ধী ভাতার আবেদন কবে নাগাদ শুরু হবে। তো প্রতিবন্ধী ভাতার আবেদন কবে নাগাদ শুরু হবে এই বিষয়ে সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা অধিশাখা থেকে নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটির বিষয় ছিল 2024-25 অর্থ বছরে বর্ণিত কোয়ার্টার প্রতিবন্ধী ভাতার অর্থ G2P পদ্ধতিতে পরিশোধের নিমিত্ত অনলাইনে আবেদন গ্রহণ, উপকারভোগীর নির্বাচন ও ভাতার প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ। তো এই নোটিশটিতে কি বলা হয়েছে, তো চলুন আগে পড়ে নেওয়া যাক। উপযুক্ত বিষয় এবং সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে 2024-25 অর্থ বছরের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় প্রতিবন্ধী ভাতার কর্মসূচি উপকারভোগীর সংখ্যা প্রায় 3,34,000 জন বৃদ্ধি করে 29 লক্ষ জন থেকে 32,34,000 জনে উন্নীত করা হয়েছে এবং জনপ্রতি মাসিক ভাতার হার 850 টাকা ও পরিবর্তিত রাখা হয়েছে। এখানে কোনো ভাতার টাকা বাড়ানো হয়নি এবং বিদ্যমান নীতিমালা অনুযায়ী ভাতা পাওয়ার উপযুক্ত ব্যক্তিদের নিকট হতে সমাজসেবা অধিদপ্তরের ওয়েব বেসড ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম অর্থাৎ MIS এর মাধ্যমে ডিসেবিলিটি ইনফরমেশন সিস্টেম GIS এর ডাটাবেস থেকে সংরক্ষিত তথ্য যাচাই শুধুমাত্র অনলাইনে আবেদন গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়েছে। এটার কাজ কি সেটা আমি বলবো, তো একটু পরে। তো আগে পড়ে নেওয়া যাক। তো প্রতিবন্ধী ভাতার আবেদন শুরু হচ্ছে 15/10/2024 তারিখ হতে 14 নভেম্বর 2024 পর্যন্ত, অর্থাৎ এক মাস ব্যাপী প্রতিবন্ধী ভাতার আবেদন হচ্ছে। তো আপনারা আপনাদের হাতে থাকা মোবাইল ফোনটির মাধ্যমে কিভাবে আবেদন করতে পারবেন এই নিয়ে আমরা ইনশাল্লাহ একটা সামনে ভিডিও নিয়ে আসবো, তখন সেটা দেখে আপনারা আবেদন করে নেবেন। তো এই আবেদনের জন্য আপনাকে ভিজিট করতে হবে mis.bhata.gov.bd এই ওয়েবসাইটে গিয়ে আপনাকে আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে। এখানে আবেদন করতে কোনো টাকা লাগবে না। আর এখানে আবেদন করার জন্য তো নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় প্রচার প্রচারণা ব্যবস্থা গ্রহণ করবে সমাজসেবা অধিদপ্তর, অর্থাৎ আপনার উপজেলা প্রচার প্রচারণা করবে। এবং প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রে অবশ্যই আপনাকে সুনাগরিক কার্ড থাকতে হবে। তো আপনি আপনার সুনাগরিক কার্ডটি কিভাবে বানাবেন যদি আপনি প্রকৃত প্রতিবন্ধী হয়ে থাকেন, তো সে নিয়ে আমাদের একটা ভিডিও দেওয়া আছে। আমি আপনাদের সুবিধার্থে আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে ভিডিওর লিংক দিয়ে দিব, সেখান থেকে দেখে নেবেন। তো আবেদনে অন্য কোনো এই আবেদনকারী যে প্রতিবন্ধী ভাতার আবেদন করবে, আবেদনকারী অন্য কোনো সরকারি যদি সুবিধা নিয়ে থাকেন নিয়মিত, তাহলে এই আবেদনের সুবিধা বিবেচিত হবেন না, অর্থাৎ আপনি প্রতিবন্ধী ভাতার আবেদন করতে পারবেন না। মানে এখানে বলা হয়েছে এমনটা যে পূর্বের আবেদন, অর্থাৎ আপনারা যারা পূর্বে আবেদন করছিলেন তাদের আবেদন করার তো প্রয়োজনই নেই। তাদের আবেদনগুলো এবছর অপেক্ষমান যদি থাকে, তো এখানে বলছে অনলাইনে প্রাপ্ত আবেদনের পূর্বে অনলাইনে যদি আবেদনের তালিকা অপেক্ষমান থাকে, তাহলে ভিত্তি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অনুমোদনের সাপেক্ষে তো প্রাপ্যতা অনুযায়ী বরাদ্দ প্রদান করা হবে। চূড়ান্ত নির্বাচিত উপকারভোগীগণ 1 জুলাই 2024 তারিখ হতে ভাতা প্রাপ্য হবেন। অর্থাৎ আপনি আবেদন করছেন, তো এই আবেদনের টাকা পাবেন 1 জুলাই থেকে। তো এখন আমরা কথা বলবো আপনারা কিভাবে আপনার প্রতিবন্ধী ভাতার আবেদনটি করবেন। তো এই প্রতিবন্ধী ভাতার আবেদনটি করার জন্য অবশ্যই আপনাকে mis.bhata.gov.bd এই ওয়েবসাইটে গিয়ে আবেদন দাখিল করতে হবে। আর আপনাদের সুবিধার্থে আমরা অতি শীঘ্রই আপনাদের ভাতার কার্যক্রম শুরু হওয়ার সাথে সাথে আমরা এই বিষয়ে একটা ভিডিও নিয়ে আসবো যে কিভাবে আপনারা আবেদন করতে পারেন। আর এখন আমরা কথা বলি যে প্রতিবন্ধী ভাতার আবেদন করার জন্য যে সুনাগরিক কার্ডটি লাগে সেটা আপনারা কোথা থেকে পাবেন। তো সেটা সমাজসেবা অধিদপ্তরে আপনাকে আবেদন করে নিতে হবে। যদি প্রকৃত প্রতিবন্ধী হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা সমাজসেবা অধিদপ্তর থেকে পাবেন সেই সুবর্ণ নাগরিক কার্ডটি। তো এটা কিভাবে করবেন আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে ভিডিও লিংক দিয়ে দেবো, সেখানে দেখে নেবেন। এই বিষয়ে আমরা ইতিমধ্যেই ভিডিও আপলোড করে ফেলছি, তাই আর বলছি না। তো এই প্রতিবন্ধী ভাতার আবেদন যে বরাদ্দ এসেছে প্রায় 3,34,000 জন এবছর নতুন করে ভাতার আওতায় আসবেন। তো আপনার উপজেলায় আমি বলবো যে আমাদের প্রায় বাংলাদেশের সকল উপজেলায় প্রতিবন্ধীর সংখ্যা অনেক কমে গেছে। এবছর সরকার খুঁজে মানে ভাতা দেওয়ার মতো লোক খুঁজে পাচ্ছে না। তো আপনারা অবশ্যই আপনার প্রতিবন্ধী ভাতার কার্ডটি করার জন্য 1 পয়সাও দিবেন না। আর আপনি যদি দিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি এই টাকা দেওয়ার পক্ষে আপনি নিজেই দায়ী, কারণ আপনি নিজেই আপনারা আমাদের এই পরিবেশটাকে নষ্ট করতেছেন এবং ঘুষের যে নেওয়া দেওয়ার ব্যাপারটা আছে সেটাকে আপনি নিজেই অনুমোদন দিচ্ছেন এবং সেটার প্রতি সহযোগিতা করতেছেন। আমরা এটাই ভাবতো, অর্থাৎ আপনাকে কোনো টাকা দিতে হবে না। আপনি প্রকৃত প্রতিবন্ধী হয়ে থাকলে আপনার সুবর্ণ নাগরিক কার্ডটি থেকে থাকলে অবশ্যই আপনি ভাতার টাকা পাবেন, এতে চিন্তার
চিন্তার কোনো কারণই নেই। আর ভাতার টাকা কবে পাবেন এ বিষয়ে আমাদের কাছে এখন পর্যন্ত কোনো আপডেট নাই। যদি আপডেট আসে তাহলে আমরা ইনশাল্লাহ দিয়ে দিব। আর শেষে থাকছে মাতৃকালীন ভাতার আবেদন। মাতৃকালীন ভাতার আবেদনের কথা আজকে যেহেতু 3 তারিখ, তো অবশ্যই আমি আগামী কালকের মধ্যে যদি আপডেট পেয়ে থাকি অবশ্যই আপনাদেরকে জানাবো, এবং কবে নাগাদ শুরু হবে, ভাতার টাকা কবে পাবেন এই বিষয়ে যদি আপডেট পেয়ে থাকি সাথে সাথে আপনাদেরকে জানাবো। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।